যে আমার রবিআয় রাইত আমার হুজুর ফানি এক বইয়া দে, আমার মিসওয়াক এক বইয়া দে, জায়নামাজ এক বইয়া দে। একদিন কইলা নানি আল্লাহর রাসূল, ও রবিআ তুমি চাও কিতা চাইতা, আজ তোমার জন্য আমি আল্লাহর কাছে স্পেশাল ভাবে কই। নবী যে কোনটা দিয়ে স্পেশাল ভাবে কইলাই, এখানে আল্লাহ ফিরিয়া দিবানি, ফিরিয়া দিবানি। ইল্লা চান্স আমরা পাইলে কইলা মানে ও হেসর 3 দুয়ার হইছিল আমেরিকা যাইবার বাকি হইতা হাঁটা। আচ্ছা হইয়ান না বিশ্বাস হইয়া আমরা তো মকসুদে আসতে হইল দুনিয়া, আমরা একটা আসুন বন্ধায় বোঝা যায় মিলে যায় না, অত না আমরা রইল দুনিয়া। অন্য যদি আমরা স্বাবলম্বী হয়ে যাই, মনে করি আর তো স্বাবলম্বী হয়েছে, এটা একটা দুঃখা, এটা একটা দুঃখা। আসল জিন্দগি হইল পরকালের জিন্দগি, যে জিন্দগির শুরু আছে শেষ, শুরু আছে শেষ। রবিয়া কইবে ইতার সুযোগ জীবনে আরো দিন পাইমু কিনা, এর আসলটা লই নিতাম, আসলটা লই নিতাম। রবিয়া কেবল আল্লাহর রাসূল আমি চাই নিতাম কিতা চাইবার, আজ বলে তো হইবা আজ তুমি যেটা কইবা আমি কই নিতাম, আজ তোমার লাগি তোমার উপরে রাজি আর খুশি হইয়া। রবিয়া কেবল আল্লাহর রাসূল আমি চাই বেহেশত আপনার লগে থাক। দুনিয়া চাইছেন তো বাদকা, দুনিয়া চাইছেন নি? আমেরিকা যাইতা চাইছেন নি? না আমেরিকা যাইতা ওইটা তো 3 দিন বাদে আমি মরি যাবো। হাসানা বিশা, হ্যাঁ হাসানা বিশা। হযরত জাফর ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহু তাআলা ফরমাইলেন, আমি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে সফর রওনা দিছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমানার শ্রেষ্ঠ আলিম, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, জমানার শ্রেষ্ঠ মুত্তাকি, জমানার শ্রেষ্ঠ পরহেজগার, জমানার শ্রেষ্ঠ আল্লাহর লগে খাতির রাখনেওয়ালার বার্তা কি আসলো। জাফর ইবনে সুলাইমান খাদিম আর মালিক ইবনে দিনার মখদুম, ফিরসাও দাইতরা নিজের খাদিম করিয়া দৌড়াইতরা। সুবহানাল্লাহ। দেখতে রাস্তা বাটিয়া দেখতে আস্তে গিয়া দেখছো এক বেটায় গড় বানার 2 তলা বিল্ডিং, একতলার খাম শেষ আর 2 তলাত বেটা বইসে ওলা চেয়ার আর মিস্ত্রি হলে খাম করতরা, আর বেটায় তোমার স্যার ইল্লা গরর খাম খান করাইলে মালিক হল বইনা দিবা, ওদেরকে বইনা দি ওল্লা খান জুয়ান তাকড়া বেটা আর বইয়া কর্মচারী মিস্ত্রি হলে খাম কররা, আর ওল্লা সাইয়া তোমার দেখের আর মালিক ইবনে দিনার ওবায় যাইতা ফতে দি আখতা ও বেটার বায় সাইছই আর সাইয়া তাই প্রতিদিন না গিয়া ও বেটার বাড়ি বায় গিয়া সিঁড়ি বাইয়া 2 তলা তুলেছে। হযরতে জাফর ইবনে সুলাইমানে কইলি হুজুরে দাওয়াত দি হকল খানো মানছে ফায়না লাগা, আর ইনো দাওয়াত না কিন্তু না কইলে তো আমি পিএস হিসাবে কিছু জানলাম না, আমি তো কোনো খবর জানি না। আর সুবে গিয়া বেটার বাড়ি থামাইয়া বেরেই নাই, ডাইরেক্ট 2 তলা তুলে গেলা, কি তা বিষয়। আসলে আল্লাহওয়ালা মানুষের নজর কোনোভাবে পড়ে গেলে তার জীবনের আমল পরিবর্তন ঘটে, জীবনের আমল পরিবর্তন ঘটে যায়। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস আছে নানি, মেহমান আইসই আর খাইবার কুনতা নাই, খাইবার কুনতা নাই, খাইবার কুনতা নাই, করো খাইবার কুনতা নাই। এখন তুই নামাজ পড়িয়া আর মেহমান যখন বাড়িতে হাজির আর কুনতা সকালে তোর খাই না, দুপুরের খালি দুপুরের নামাজ পড়িয়া এখন দাইরে আর গড়ে খালি আডিতে আর সুতরাং বাবা আল্লাহ মেহমান আইসই আমার বাড়িতে কিতা করতাম, পানি ছাড়া তো গরো কুনতা নাই, পানি ছাড়া মাতরা গরো কুনতা নাই। এই সময় দিলের মধ্যে ওল্লা একটা তড়প, মেহমান আইসের আখতা দেখুন এক বেটায় মাথার মধ্যে কিবারে বালা দিনের রুটি আর তরকারি লইয়া আইয়া সামনে হাজির করে, হুজুর আপনার লাগি হাদিয়া লইছি। এটা ফোকাসেন ইলা সময় ইলা খেয়ে লইয়া ইলে কুশ কইবা ইলা বেজার হইবা, ইলা কুশ কইছই কুশ হইয়া কইল ও বেটা তুই যে কিতা লইয়া আইছো রে ভাই, এমন এক সময় তোর লগে কিতা দোয়া করতাম, তোর লগে কিতা দোয়া করতাম, এমন সময় আমার তো আর কোনো ভাই কুন্তা নাই, মেহমান হল নামাজ পড়িয়া ইয়া আজি এখন তান্তানলে কুন্তা খালি দিতাম গরো খাইবার কুন্তা নাই, আমি খালি উঠা নেয়ার দাইরে চক্কর দিয়ার ফের ওয়া আল্লাহ আমি কিভাবে মেহমান হলের ইজ্জত করতাম, আর তুই যে এই সময় ইতা লইয়া আইছো কিতা দোয়া করতাম তোর লাগি। ই দেখাইতে হইলে ইতা সুযোগ তো আর বগল দিন হইতাম তেরাই আসরটা কই দিতাম। ওই উঠিয়া বেঠায় হুজুর কিতা কই না বলে তার নারে বার কোনটা কইেন না, তুই না কিতা সাস খোয়াই তোর কই দিতাম।
আল্লাহওয়ালা মানুষ যেটা ইতার কোনো সময় হাল তাড়িয়ে গেলে ইতা যেটা হইল মালিকতা করিলে তাই যেটা হইল মালিকতা যেটা করিলা করিলে এই সময় তার হাল তাড়িয়েছে আর একবারে ডাইরেক্ট কানেকশন লাগাই দিছে আমার আল্লাহ আমার গোলাম এবার তুই যেটা হইবি আমি হইলি কি এটাই উঠিয়া হয় আমি আর কোনটা চাই আর না আমি চাই আপনা লাগানো আমি চাই কি তো হইতাম আপনা লাগানো যেতাম ইয়া আল্লাহ এখন তো মাইলা সমস্যা চলে এখন নিবেটা গাজা মাকিমিল্লাহ বলছে কত বছর রিয়াজত আর মুজাহাদা করতে 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 আর এটাই আমার যখন ঘুরি দিত এখন কিতা হতো কোন আয় গরর ভিতরে আয় আর গরর ভিতরে আমার মাঝে লাগা দুয়া জানালা লাগা বন্ধ হওয়ার বলতাম আর বল আর তাইলে বইছে আর যেমনে তওয়াজ্জু সাইছুন তার উপরে এখানে ডিজাইন তার এখন গড়টা কি বারণীর মধ্যে আসল বাকি বিল্লাহে আর নকল খে সিলভার কোন পায় অবশ্য এই নার বেশ দিন বাচ্চুই না কারণ অতিরিক্ত চাপ পড়ে গেছে তো বাসনে যাচ্ছে না হিনমারা গেছেন গিয়া তো আল্লাহ খান রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কইন কিতা আছে রবিয়া ওর সুযোগ পাইছিল দি আসল খান কইলি দাও ও রবিয়া কে বলে আল্লাহ রাসূল আমি চাই বেহেশত আপনার লগে আল্লাহ রাসূল আর কোনটা হবা আর কোনটা হো রবিয়া হনজি না আর কোনটা না ও খা সুবহানাল্লাহ আর কোনটা না ও খানটা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় আল্লাহ রাসূল কিতা হয় আল্লাহ রাসূল কইন রবিয়া তে তুমি আল্লাহর জাতরে বেশি করে সিজদা করিয়া আমার সাহায্য সুবহানাল্লাহ যারা বেশি করে আল্লাহর জাতরে সিজদা দিব এরা নবীর লগে বেহেশত লাগাবে সুবহানাল্লাহ তে দোস্তগলার বুজুর্গ হল মাত্র আসি আমরা যদি বেশি করে দুরূদ পড়িতে আমরা নাম নবীর খিদমত বেশি করি যাইব আর নবীর দরবার বেশি করে আমরা নাম যদি যায় তে নবীর সামনে আমরা নাম হাজির থাকবো পরিশান আর সমস্যা যেদিন পড়বো নবীজি আমরা নাম যেহেতু সামনে বারবার যাইব স্মরণ থাকবো আর আমরা ডাকতি সুপারিশ করিয়া বেহেশত করছি এই মাহফিল আবার কারণে আমরা দুরূদ পড়তাম ফারসি ঠিক না বেটি আওয়াজ আমরা লাভ হইছে না লস হইছে আমি আপনি তোর সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা পড়ছি আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়্যা থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পড়ছি সময় এত নাই লম্বা আলোচনা তো যাইবার সময় নাই যেহেতু মাদ্রাসাটা এটা একটা মহিলা মাদ্রাসা ওলানিহতা বরং সুলতানপুর হাফিজিয়া মাদ্রাসা সংযুক্ত মহিলা মাদ্রাসা ওলানিহতা আর আমি ও মহিলা সংক্রান্ত দুই চার টুকরা মাতিতাম ও প্রসঙ্গর আয়াতের টুকরা পড়ছি মুহতারাম হাজিরিন কিরাম আমরা রে বানাইছেন কে আল্লাহ আমরা রে বানাইছেন কে আল্লাহ মহিলা জাতিরে বানাইছেন কে আল্লাহ হকলে বলা কে বানাইছেন আল্লাহ একটা যে জিনিস বানায় এই জিনিসটা কিভাবে পরিচালিত হইলে মকসুদের মঞ্জিল পৌঁছতে পারবো বেশ জানে না বানান যে জিনিস হইছে ও জিনিসে বেশ জানে বানানেওয়ালায় বেশ জানে বানানেওয়ালায় বেশ জানে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইতে হইলে বানানেওয়ালায় যে থিওরি হইয়া দিছে ও থিওরি মোতাবেক ব্যবহৃত হইলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হওয়া যায় ঠিক না যেমন মনে করি ও তো আমরা ওয়াজ মাহফিল আইছি এক জবানা তো ইলা আসিল মাইকুক আসিল না ঠিক না বেটি এটা তো মুরব্বী আবো এক দুইজন মানুষ বাবল হয় তালাশ করলে বলেতে আমরা আনামাইকর ওয়াজের জবানাও পাইছি বলা জানি এবলাকের জবানা দিতে হইবা এতে একটা ক্ষত হইতে পারে না আনামাইকে কিন্তু এক জবানা ইলা আসিল নি মাইকুক নেই ছড়ি বেড়ি চাবিতায় আমরা গফুন কি দেখছি না মানে আনামাইকর ওয়াজ কিন্তু গফুন কি আনামাইকে ওয়াজ হইতো সুবহানাল্লাহ মাশাআল্লাহ চ্যানেল সব আইসি দেখিয়া জকিগঞ্জের লোকে টান আছে নারীটা নেটিকতে পারছেন না সুবহানাল্লাহ আল্লাহ হায়াত ও আমল বরকত দে খলে আমিন হইছে ইস্তিগফার বুজুর্গ হল তইলে আমরা ইন্ন মনখরিল কওয়াজ হইতো পুরুষ মানুষ সকল আইবা আইয়া তারা শুনবা উলামা হযরতে কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখবা মহিলা জাতি যারা বাড়িতে আছেন এর আল্লাহ কি জরুরি মাসলা মাসাইল ইতা জানা দরকার না দরকার না দরকার
তখন আল্লাহ রাব্বুল আলামিন একগুলো মানুষের দেমাগের মধ্যে ঢুকাইয়া দিছে, বলেতে তোমরা গবেষণা লাগাও আর আল্লাহ খান একটা সিস্টেম তৈরি করো, যে সিস্টেমটার সামনে যদি কেউ মাতে স্বাভাবিকভাবে তে অন্তত পক্ষে 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ গিয়া পৌঁছিত। ও গবেষক হলে গবেষণা লাগিয়া তারা মাইক আবিষ্কার করছে, আর মাইক আবিষ্কার করিয়া আমরা সামনে আনিয়া দিছে, আর কইছেন আমরা জেলা আবিষ্কারক হলে যে নীতিমালা হইয়া দিছি, ও নীতিমালা মোতাবেক যদি তুমি একটু ব্যবহার করো তাহলে মাতিবায় স্বাভাবিক মার 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ যাইব। এখন মাইক বানানেওয়ালা যে বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিককে আমরা থিওরি দিছি মাইক্রোফোন যেগুলা এগুলা রাখবায় মুখের সামনে। মাইক্রোফোন খানো রাখবায় মাতলে হলে মাইক্রোফোন খানো রাখবায় মুখের সামনে রাখবায়। আর মাইক্রোফোন তাকে খুব খেয়াল করে শুনি রে ভাই, মাইক্রোফোন তাকে ওয়ার নিয়া মেশিন লাগাইবায়। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। মাইক বানানেওয়ালা আবিষ্কারক যিনি আবিষ্কার করিয়া উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইতে হইলে নীতিমালা বয়ান করে দিছেন, ও নীতিমালা মোতাবেক ব্যবহার করলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইবা। নীতিমালা কিতা? মাইক্রোফোন মুখের সামনে অন্তকি ওয়্যার নিয়ে মেশিন লাগাইবা, মেশিন থেকে ওয়্যার নিয়ে ব্যাটারি লাগাইবা, আবার মেশিন থেকে ওয়্যার নিয়ে ইউনিট লাগাইবা, ইউনিট রে সুঙ্গার লগে লাগাইবা, আর সুঙ্গা ওগুন গাছর ডালো বা বাঁশো দূরই বান্ধিবা, আর মাইক্রোফোন মুখের সামনে রাখিয়া মেশিন অন করিয়া মাতিবাই, তখন তুমি মাতিবাই স্বাভাবিক মা 3 কিলোমিটার দূরে পর্যন্ত আওয়াজ পৌঁছিব। ঠিক না বেটি? কতটা ঠিক না বেটি? এখন যদি আমরা হই আবিষ্কারকে বানাইছেন আজ থেকে 100 বছর আগে, এটা এখন পূর্ণ হয়ে গেছে। আমরা ডিজিটাল যুগ, আমরা কিছু থিওরি ফুরাই দিতাম যেটা যুগ জিজ্ঞাসার সাথে মিল থাকে। কিতা বলেতে আমরা এখন মাইক্রোফোন ওগুন বান্ধিলে মো গাছর ডালো আর বাসো আর সুঙ্গ গাইলে মো মুখের সামনে আর মাতিমো আওয়াজ দিব, আওয়াজ দিব নি? ফেলে দিত নাই। বানানেওয়ালায় বানাইয়া এই জিনিসটা দিয়ে উদ্দেশ্য এটা তো সফল কাম হইতে হইলে যে নীতিমালা বয়ান করে দিছে, ও নীতিমালার পরিপন্থী চলার কারণে, পরিপন্থী ব্যবহার করার কারণে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হওয়া সম্ভব। আমার আল্লাহ পুরুষ জাতি বানাইছেন, মহিলা জাতি বানাইছেন, নীতিমালা বয়ান করে দিচ্ছে যে তুমি পুরুষ ওইভাবে পরিচালিত ও তুমি মহিলা ওইভাবে পরিচালিত। যদি আমি যেইভাবে বানানেওয়ালায় নীতিমালা বয়ান করে দিছি ওইভাবে পরিচালিত ও, তাহলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইবাই, আমার গুলামি করবাই, পরকালে তুমি দেন বেহেশত যাইবাই। আর উল্টা চলবাই, পরকালে তুমি তাই জাহান্নাম জ্বলিবাই। ঠিক না বেটি? আমরা এখন কইয়ার তো মাশাআল্লাহ ইতা শরীয়তের নীতিমালা মানিয়া পর্দা মানিয়া চলা এখন কোন জমানাত ইতা কঠিন। তাহলে বোঝা যায় বানানেওয়ালায় বানাইবার সময় আমরা যেটা নীতিমালা দিছেন সর্বযুগে এটা প্রযোজ্য নাই। হালাকে কথাটা বিলকুল বাস্তব নাই, কারণ আল্লাহ যে নীতিমালা দিছেন এটা সর্বযুগে প্রযোজ্য হিসাবে দিছেন। ঠিক না বেঠি? আমরা এখন এটারে উল্টা বুঝিয়া, অতএব শরীয়ত যেটা এটা ঠিক আর আমরা যেটা করিয়ার মন গড়া এটা কিতা নাই, ঠিক নাই। আমরা যেটা করি এটা কিতা নাই, ঠিক নাই। ও যেন বেটা আছিল অশিক্ষিত বেটা, বেটা কিতা দস্তগত জানে না, ইলাখান মানুষ টেখালা আসুন মাতকাসিনি কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা। আল্লাহু আকবার। বেটা টেকার কোনো কমতি নাই, কিন্তু দস্তগত জানে না। ইলাখান মানুষের ফার্মর ডক্টরের ডিগ্রিওয়ালা বলে চাকরি করা এটা বিশ্বত আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন মানুষের যদি টেকা থাকে শরীর কিছু গরমি থাকে নিবা মাতলা থাকে নি? টেকা থাকলে শরীর কিছু গরমি থাকে নি? বহুজন বাদশা বইছে তার সিংহাসনের দাড়ি গরর দাড়ি, আর আত্মি তৈছে উঠানো ফুটাই গিয়া, আর আত্মির বাই সার আর দেখে গাত থেকে ব্যাঙ্গে গুপ বারো গিয়া আত্মির নাকর ডোগাত লাত মারে।
আর লাত মারিয়ে হিরিবার গাঁথ হামাই যায়। কত সময় বাদে হিরিবার বাড়িয়া লাত মারিয়ে গাঁথ হামাই যায়। আরো কত সময় বাদে হিরিবার লাত মারে বাড়িয়া লাত মারিয়ে গাঁথ হামাই যায়। প্রধানমন্ত্রী যাই ডাক যায়, যাও হইতো যে স্যার ওনার হলো কিতা লাগি ডাকলা তে ডাকছি আমার এই আত্মীর নাফর ডগাত বেঙ্গি গিয়ে গাঁথিটা কি বাড়িয়া লাত মারে এগুলো তো টেম্পারেচার কিতায় বাড়াইয়া দিল, তত্ত্ব উদ্ঘাটন করিয়া জলদি দেও আমরা খুববে অবস্থা। প্রধানমন্ত্রী হইলে কোনো কিতাবর দাঁড়িয়ে চাইছে ভাইছে আর বেঙ্গিয়া কিতাব লাগি লাত মারে এখন দিবু কিতাব হইতাম। কিন্তু আল্লাহ দাঁড়ে দেখছে আর নেগি কিছু আকল দিলায়, ঠিক না বেটি? সুরে চুরি করতে হইলে তো কিছু আকল লাগে না নি? আল্লাহ তো খালি সুর খাইল হাসান নামিসা হইতা একটা চিন্তা করলো রে আত্মীর নাকর ডোগাত লাত মারে আবার ব্যাংক যে ব্যাংক 50টা আত্মীর ফাঁড় তুলে বললে আত্মীর বুধু হইতো না কিঠারের বিষয়টা গাঁথতে কি পারবে না, গাঁথুকু চেক করে দেখতাম। গাঁথুকু চেক করাত লাগিয়া দেখে ব্যাংকগু গাঁথ হামাইয়া লাল পয়সা গ্রুপরে বয় মাননীয় বাসটা পাই দিছি তে কিতা পাইছো বলিতে বেঙ্গল শরীর গরমিয়া টেকার গরমিয়ে ওই লাল পয়সা ঘুরে বয় টেকার গরমিয়ে তার মধ্যে কিতায় গরমিয়া তে টেকা তাহলে কিছু শরীর গরমিয়া আইনি নাই না এখন হইল পাই দিছি তার টেকার গরমিয়ে ইতা করে দুস্থ কলার বুঝু বলতে টেকা তাহলে শরীর কিছু গরমি থাকে না নি? আর গরমর মৌসুম তাহলে ঠান্ডা লাগেনি মাতুই না নাইতে গরমর মৌসুম যদি হতে ঠান্ডা লাগেনি না, গরমর মৌসুম এখন বদল করে একটা হইল টেকার গরমি আর আরেকটা হইল মৌসুমর গরমি। ইন্ডাস্ট্রির মালিক থাকে তোমার বিরাট শহর, আর শহর তো এসি টেসি সবটা গাড়ির দুমায় 12 আনলে গরম জানা যায় না, গরম ভিতরে হামাই গিয়ে এসির ভিতরে বাড়া গরম আর গরম। এর কারণে দেখেন জানি গরমের দিনে আমরা দেশে ডাকাত গেলে বাড়া রুমে গিয়ে আটিলে আমরা রিচার্জ যতক্ষণ গরম এর চেয়ে বেশি গরম থাকে, ঠিক না বেটি? ম্যানেজারে কইছে আমি কয়দিন যাই কিবা বাড়ি ই গরম যা থামার ইয়ার না, আর বাড়ির ফুকুরি ফার আছে গাছরা আছে ওটার তোলে কিছু রেস্টিস লইব 1 সপ্তাহ বাড়িতে গিয়ে আইও। ম্যানেজার কইছে যা যা সারা খা কোনো অসুবিধা নাই আমি খেয়াল রাখবো। খালি মালিক বাড়িতে গেছে আর বাদর দিন ফ্যাক্টরিত লাগি গেছে মারাত্মক একটা গন্ডগোল, এখন মারাত্মক বিপর্যয় লগে লগে টেলিগ্রাফ পাঠাইছে স্যার আপনি আগামী হাইকোর্ট ভিতরে জলদি আউকা আর না হয় বিপর্যয় ঘটি যা আপনার বহলতা ধ্বংস হয়েছে। তবে আইবার সময় আপনি তো আর কোনো জাত গাড়ি নেই, রেলে আইবা রেলের মধ্যে এসি কম্পার্টমেন্ট যেটা আছে রুম যেটা আছে ওগুলো রিজার্ভ করিয়া জানি তাহলে আপনার আরাম হইব, আরামই আইবার। আমি স্টেশনও গাড়ি নিয়ে থাকি মালিকও হয়েছি, এটা তো বড় সুন্দর পরামর্শ দিত বেটা। আমি আগামী হাইকোর্ট টিকেট করিয়া ওয়াইয়ার দিনে দিনে ইনশাল্লাহ রাইতে গেলাম দিই যেমনে গাড়ি উঠছে গিয়া এসি রুম রিজার্ভ করিয়া এখন এসি রুমে হামাইলে তো বটম আছে সি আছে মানে কোল্ড ইগুটি মারলে ঠান্ডা বার হয়, আর এই আছে মানে হট ইগুটি মারলে গরম বাতাস বার হয়। এখন বেটা দিগো ইগো শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। এ হামাইয়াও মারছে এই চটিফা এখন হট গরম বার। একটা হইল টেকার গরমি, আর একটা হইল মৌসুমের গরমি, আর আরেকটা কিটা এসির গরমি। চেঙ্গো বেঙ্গো লাগাইছে লাগা রুমটা কি এক বেটা সিফা ভাই বাতাস গরম বুত বুতে গিয়া পারো হইল রে যেটাও কিতা বেড়া খাই দিছে কোনো মতে আঙ্গার বিঙ্গার ধরিয়া হইল ভাইসা আপনি মনে হয় শীত মারতা আসলা টিফা মারি দিছুন এইটো এর কারণে গরম বার ঠান্ডার বদলা। এখন পরিকাল যদি হই ও তো বুঝিলেই আমি অশিক্ষিত হয়ে উঠিয়া আমার গরম লাগুক না ঠান্ডা লাগুক আমি রিজার্ভ করছি তোর আইলো গেল কিতা ইগে হইলা খাতাবাহুল জাহিলুনা কালু আসসালামু আলাইকুম জাহিলুল্লাহ কি মাথার তাকি হরি দেওয়াও পারলা সালাম করিয়া তুই তোর গরম খা। এইদিকে ম্যানেজার তোমার গাড়ি লইয়া যে স্টেশনে হাজির গাড়ি থামাইছে গিয়া লামছে মালিক আর তো বুধবাইতে টেকার গরম মৌসুমের গরম এসির গরম বুলবুল হইছে। ম্যানেজার এদিকে স্যার ইতা কিতা হলো তো আপনি এসি রুম রিজার্ভ করিয়া আইছেন না নি? জিও জিও এসি রুম রিজার্ভ করিয়া আইছেন, আপনার কি অবস্থা কি? আপনার এই অবস্থা কি? ওটা মাতিস না এসি নষ্ট হোকাতেন হে নষ্ট না এসি নষ্ট মাতো না ভাইতে হে নষ্ট না এসি নষ্ট? হে নষ্ট। আমরা আল্লাহ খান হে নষ্ট হয়েছে। আল্লাহ মা জাতিরে বানাইছে সম্মানিত জাতি, মা জাতিরে বানাইছে ইজ্জতি জাতি, মা জাতিরে বানাইছে সম্মানিত জাতি। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। মা জাতির সম্পর্কে আমার আল্লাহ কয় আমালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
যে মা জাতি সংক্রান্ত বিষয় নিয়ে হযরতে আবু হুরায়রা থেকে riwayat আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ثم من 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 قال ثم ابوك هو الله আবু হুরায়রা কইন এক ব্যক্তি আইসুন নবীদের খেদমত আইয়া জিকাই ওয়াল্লাহ রাসূল মা বাপর মাত্তা কি বাল্লা ব্যবহার কর পাইতো উপযুক্ত হে সন্তানের বাল্লা ব্যবহার পাইতো উপযুক্ত সবচেয়ে আল্লাহ রাসূল কইন তোমার মা এর বাদে আবার দিকায় মা বাপর মাত্তা কি সন্তানের বাল্লা ব্যবহার পাইতো সবচেয়ে বেশি হে আল্লাহ রাসূল কইন তোমার মা এর বাদে জিকাই এই ব্যক্তি তারপরে হে বলেতে তোমার মা তিনবার আল্লাহ রাসূল কইন তোমার মা তোমার মা তোমার মা আর 4 নম্বর বার গিয়ে কইন কালা সুম্মা আবুকা মারে খবর কইছেন আল্লাহ মা আল্লাহ দামি জাতি মা জাতি ওলা ইজ্জতি জাতি মা জাতি ওলা সম্মানিত জাতি ওই সম্মানিত জাতিরে সম্মানের আসন আসীন রাখবার জন্য এই যে মুদরসা দেয় ঠিক না বেটি এরারে কোরআন হাদিসের জ্ঞানী বানাইয়া তারার আসন মজবুতির সাথে আসন পাকিয়া বইবার ব্যবস্থা করবার লাগি এই এলাকার সচেতন জনগণ হলে একটা দিনই প্রতিষ্ঠান করছে যেখানের মধ্যে মা জাতিরে কোরআনে হাফিজ বানানিও যেখানের মধ্যে মা জাতিরে আলিমা বানানিও যেখানের মধ্যে মা জাতিরে মুহাদ্দিসা বানানিও ঠিক না বেটি আগে আছিল তো হাফিজ সাহেব এই পুরুষ মানুষ মুফতি সাহেব এই পুরুষ মানুষ মুহাদ্দিস সাহেব এই পুরুষ মানুষ কিন্তু এখন জায়গায় জায়গায় মহিলা জাতি হাফিজে কোরআন মুহাদ্দিস মুফতি আসেননি না এখন এক মা যদি হাফিজে কোরআন হয় তে এই কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করবানি না অথবা করবানি না এখন তান ফেটো দে বাচ্চা ইয়া দুনিয়াত আইবো ই বাচ্চাইগু মার ফেটো থাকতে কোরআন তিলাওয়াত করবানি না আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা হাফিজে কোরআন আসলা সুবহানাল্লাহ মা কিতা আসলা হাফিজে কোরআন আসলা কোরআন তিলাওয়াত করতা আব্দুল কাদির জিলানীর জন্ম হওয়ার বাদে যখন কিছু বড় হয়েছেন বক্তব্য নিয়ে দিছেন ইমাম সাহেবের কাছে আমার বাচ্চাগুলি কলিমা নওয়াজুদ্দা হিকাউকা হ্যাঁ আমরা যেখান হুরুতারে বসিত নিয়া দেই আর ওলা খান আব্দুল কাদির জিলানীর দিছেন ইমাম সাহেব কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দেমনে সূরা আলহামদুলিল্লাহ ফাতিহা সবক দেওয়াত লাগছে এখন দেখা যায় আব্দুল কাদিরে সবক দেওয়ার লগে লগে তিলাওয়াত করতে করতে দেখা যায় 18 পারা বাচ্চায় মুখস্থ হেলে মা হাফিজে কোরআন আসলা মা কিতা আসলা ও ভাই যদি ফ্যাক্টরি বালা তাকে প্রোডাকশন বলা হইব ঠিক না বেটি আর ফ্যাক্টরি যদি গন্ডগোল তাকে প্রোডাকশন গন্ডগোল আর ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ ওয়ালা বানাইতে হইলে রে ভাই মা জাতিরে দিনদার বানাইতে হইব মা জাতিরে পরহেজগার বানাইতে হইব মা জাতিরে খুদাবির বানাইতে হইব আর এটা বানানোর জন্য ওই এলাকার একটা দিনই দরজটা কায়েম করা হইছে অতএব এই মাদ্রাসা যদি থাকে তাহলে মা জাতি কোরআন হাদিসের জ্ঞানী বলবা মা জাতি আহলুল্লাহ বলবা মা জাতি কোরআন হাদিসের জ্ঞানী বলবা হাফিজে কোরআন বলবা আর ইতাত তাকি দে রাসূল আইবা ইতা দিনদার আইবা এর কারণে এই সমস্ত দিনই দরজকার খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা যদি ভাই ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই মানব জাতির মাঝে আল্লাহর রাসূলের নবুয়তি লাভ করার পরে সর্বপ্রথম আল্লাহর রাসূলের সান্তনার বাণী যিনি শুনাইছেন এই নাসলের একজন মহিলা একজন মহিলা উনি কে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে মানব জাতির মাঝে কেউ আল্লাহর রাসূলের নবুয়তি লাভ করার বাদে সান্তনার বাণী শোনানে ওয়ালা নাই সর্বপ্রথম যিনি শুনাইছেন এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জাতির মাসলা মাসাইল অর্ধেক থেকে বেশি যিনি বর্ণনা করছেন এই লীলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই একজন মহিলা আবার ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে সর্বপ্রথম শাহাদাতের দরজা যার নসিব হইছে ইনিও একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অতএব মা জাতিরে থইয়া দেশকে আগাইয়া নেওয়া সম্ভব নয় মা জাতির পিছনে ফেলাইয়া অগ্রগতি উন্নতির চিন্তা করা যায় না অতএব এদেরকে দিনী মিজাজে গড়িয়া তুলতে হইব কোরআন হাদিসের আলোকে এদের জীবন গঠন করার মেহনত আমরা করতে হইব তাহলে আমরা দুনিয়া আখিরাত আগাইতে পারবো এর কারণে মা জাতি কোরআন হাদিসের জ্ঞানী বলতা আমরা সবাই সাইনাল ইনশাআল্লাহ তাহলে আমরা এই সমস্ত দিনী দরজকার খেদমত করতে রাজি আছি তো কতটা রাজি আছি তো সময় এত নাই আমি আলোচনা লম্বা করতাম না দুস্থ হলার বুজুর্গ
হল মাদ্রাসার গড় এখান বনের আর সিমেন্টের দরকার